বাংলার আবাস যোজনা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। কোথাও গ্রাম পঞ্চায়েতে তালা, কোথাও রাস্তা অবরোধ করে বিক্ষোভ। এসবের মাঝেই দেখা গেল এক অন্য চিত্র। পুরুলিয়া ১ নম্বর ব্লকের চাকলতোড় গ্রাম পঞ্চায়েতের করালি মোড়ের অদূরে দীর্ঘ ৩০ বছর ধরে বন দপ্তরের জায়গায় কাঁচা জরাজীর্ণ বাড়িতে বসবাস করছে ৩৫টি বেদিয়া পরিবার। ভোটার কার্ড, আধার কার্ড থাকলেও নিজস্ব জমি না থাকায় তারা বঞ্চিত রয়েছে আবাস যোজনার প্রকল্প থেকে। সরকার থেকে তাদের পাট্টা দিয়ে আবাস যোজনার বাড়ির ব্যবস্থা করা হোক। আবাস যোজনার বাড়ির সার্ভে নিয়ে তোলপাড় পুরুলিয়া জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকা। তখনই দেখা গেল পুরুলিয়া ১ নম্বর ব্লকের চাকলতোড় গ্রাম পঞ্চায়েতের কড়ারি মোড়ের অদূরে রয়েছে বেশ কিছু বেদিয়া জনজাতি, যাদের কোনো নিজস্ব জমি জায়গা নেই কোনো ঘর। চরম দুরবস্থার মধ্যে রয়েছে ৩০টি পরিবার। সেখানের ছেলে মেয়েদের না আছে পড়াশোনা, না আছে ভবিষ্যৎ। বর্ষায় বহু কষ্টে তারা দিন কাটাচ্ছেন এই ত্রিপলের ছাউনির ঘরের মধ্য দিয়েই। গ্রীষ্মের দাবদাহ থেকে বর্ষার যে কর্দমাক্ত পরিস্থিতি, সেগুলিকে মারিয়েই বহুদিন ধরে তারা এভাবে কাটিয়ে আসছেন। কবে হবে মাথা গোঁজার ঠাঁই, সেই বিষয়টিকে নিয়েই তারা দুশ্চিন্তায় রয়েছে। সম্প্রতি আবাস যোজনা সার্ভের কাজ চলছে সারা রাজ্য জুড়ে। এই মুহূর্তে তারাও কিন্তু দাবি করেছেন এক টুকরো মাথা গোঁজার ঠাঁই তাদের কপালে কি জুটবে না, তাদের ছেলে মেয়েদের কি ভবিষ্যৎ নেই, এমনই ক্ষোভ উগরে দিয়েছেন আমাদের ক্যামেরার সামনে। এদিকে ওই এলাকার বসবাসকারী বেদিয়ারা পরিবারেরা জানায়, গ্রীষ্ম, বর্ষা, শীত বহু কষ্টে তারা দিন কাটাচ্ছে। মাথা গোজার পাকা বাড়ির আশায় অনেকগুলো বছর অপেক্ষা করলো। কখন হবে তা তারা কেউ জানে না। অনেকেই আসেন, খোঁজ খবর নিয়ে চলে যান, কাজের কাজ কিছুই হয় না। আমরা পরিবার আছে ৫ জন, এখন দুটো আমি বিয়ে দিয়েছি, এখন ৩ জন আছে ঘরে। আমি কি করি? এমনি লেবারি কাজ করে। আমাদের আর কি কাজ, আমাদের আর কিছু কাজ নেই। কেউ যদি বলে ওই যাই আর নাই তো বসে থাকে ঘরে। আমাদের আর না না, আমাদের চাষবাস জমি জায়গা কিচ্ছু নাই। ও বস কত বছর, ৩০ বছর, একবার হলো ৩৫ বছর, আরো ১৫ বছর আছে। ভোট দেন? হ্যাঁ। কিছু পেয়েছেন? না, কিছু নাই। বলেননি কাউকে? না, বলেছি তো অনেক লোকে। কি বলেছেন? বলে যে আমাকে সাহায্য করো, কিছু কিছু আমরা পাওয়ার জন্য পাই না, কেউ সাহায্য করে না। আমাদের ঘর দুয়ার নাই, আমরা একখান কি বলে আমরা মাথা গুজে যেমন একখানে রইতে পারি। কতদিন ধরে আছেন এইভাবে? এটা ৩০ বছর, ৩০-৩৫ বছর থাকে আমরা। কতগুলি পরিবার রয়েছেন? আমরা ৩০ ঘর আছে। আর বাচ্চা কাচ্চাদের ভবিষ্যৎ? বাচ্চা টাচ্চা যে ভবিষ্যৎ পড়াশোনা কিছু নাই। দেখো পড়াতে পারবে এতনাটুকু ছেলে, আল্লাহ এতনা বড়, তখন স্কুল যায়, যখন বই খাতা কিনতে হয় তখন আমরা পারিনি, তো কি করে পড়াবো? আপনাদের রোজগার কি? আমরা রোজগার হয়তো কি বলে ভিক্ষা করতে যায়, কেমনি লেবারি খাটে, আর কিছু নাই। ওই ৩৫টি বেদিয়া পরিবারের উপার্জন বলতে সাপ খেলা দেখানো আর খেজুর গাছের পাতা দিয়ে মাদুর তৈরি করে সামান্য উপার্জন। কখনো কখনো দিনমজুরে কাজ পেলে একটু বাড়তি উপার্জন হয়। এই অবস্থায় তাদের বাড়ি তৈরি করা কোনোভাবেই সম্ভব নয়। পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতোর এলাকা এটি। তাদের খোঁজ খবর নিতেও একাধিকবার তিনি তাদের সাথে দেখা করেছেন। তিনি জানান, জমির সমস্যার জন্য তাদের অনেকের আবাস যোজনার বাড়ি পেতে সমস্যা হচ্ছে। তবুও এবার ১২ জনের তালিকায় নাম রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য সোলার লাইট, সৌরচালিত ডিপ বোরিং করে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। নিকাশি ব্যবস্থার জন্য করা হয়েছে পাকা ড্রেন। আগামী দিনে তাদের জন্য কিছু করা যায় কিনা সেটা প্রশাসনিক স্তরে আলোচনা করা হচ্ছে। প্রথমেই জানাই যে করাডি বেদাপাড়া যারা আছেন তাদেরকে সরকারি তরফ থেকে যেসব সুযোগ সুবিধা, যেমন জল বলুন, লাইট বলুন, বা ড্রেনের ব্যবস্থা করে দেওয়া, বিডিও সাহেব গিয়ে নিজে তিরপাল দিয়ে এসছেন, বা অন্যান্য সুযোগ সুবিধা যেমন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে প্রতিটা সুযোগ সুবিধা ওরা পায়। এবারে বাড়ির যে ইস্যুটা, সে বাড়ির ইস্যুতে এবারেও কিছুগুলোর নাম এসেছে, প্রায় ১২-১৩ জনের নাম আছে। যেগুলো নেই সেগুলোর হচ্ছে যে ওখানে ল্যান্ড ইস্যু আছে, কিছু জমি সমস্যা, কারণ তাদের নিজস্ব কোনো জমি নেই ওইখানটা যেখানে ওরা থাকতে চাইছে, ফরেস্টের ওপর আছে, তাই সেখানে কিন্তু আমরা কোনো মতেই দিতে পারিনি। এবং পাট্টা যে আছে বা অন্য কোনো জায়গাতে যদি পাট্টা দেওয়া যেতেও পারে, তো ওরা চাইছে যে ওদের সেই ওখানেই যেন থাকে, চাকলতোড় জিপিতেই ওরা থাকতে চাইছে, যার জন্য আমরা ইচ্ছা করলেও কিছু করতে পারা যাচ্ছে না। এবং আমি ওদেরকে দেখা করে বলেও এসেছি যে পরবর্তীকালে যদি আমাদের সেইরকম কিছু সুযোগ সুবিধা থাকে, যে যাতে ওদের বাড়িতে বা আবাস নাম থাকে, যদি আমাদের থেকে কিছু করা যায় অবশ্যই আমাদের পাশে আছে।
তারাও এই রাজ্যের নাগরিক, তাদের রয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, তারা গণতন্ত্রে ভোট পর্বে অংশগ্রহণ করে, কিন্তু সরকারি সুযোগ সুবিধা থেকে কেন তারা বঞ্চিত, সেই উত্তরেই চাইছেন। পুরুলিয়ার কোড়ারি বেদিয়াপাড়া থেকে মধুসূদন দেগরিয়া, খবর বাংলা, পুরুলিয়া।